নমস্কার, আমি বিপ্লব বলছি। আজকে আপনাদের জন্য 5টি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যেটা 2024-এ ফেমাস ব্যবসার আইডিয়া। অ্যাকচুয়ালি আমি গতকাল কিছু ক্লায়েন্টের সঙ্গে ভিজিট করেছিলাম, তারা এই টাইপের ব্যবসা করে অনেক টাকা কামিয়েছে। তাই এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিত্তিক ব্যবসার আইডিয়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিছু না কিছু জানতে পারবেন। যদি আপনার কাছে ধৈর্য আছে, 5 মিনিট টাইম দিন, 5 মিনিট টাইম দিয়ে ভিডিওটা দেখুন, ঠিক আছে? তো চলুন, প্রথম যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে পটেটো চিপস মেকিং বিজনেস করতে পারেন। হোয়াট ইজ পটেটো চিপস মেকিং? আর আমি কেনই বা বললাম, আপনি দেখবেন ইন্ডিয়ায়, আপনি ইন্ডিয়া ছাড়ুন, ওয়েস্ট বেঙ্গলে পার ডে কয়েকশো কোটি টাকার শুধুমাত্র পটেটো চিপস সেল হয়। আপনি লেস থেকে আরম্ভ করে আরো বিভিন্ন কোম্পানি থেকে আরম্ভ করে লোকাল ব্র্যান্ড থেকে আরম্ভ করে, তো আপনি যদি দেখেন পটেটো চিপসের মার্কেট বিশাল বড়। বাট এখানে কিছু জায়েন্ট ক্লায়েন্ট আছে। জায়েন্ট ক্লায়েন্টের মধ্যে আপনি দেখবেন লেজ আছে, কুরকুরে আছে, আরও এরকম কিছু কিছু জায়েন্ট কাস্টমার আছে, জায়েন্ট কোম্পানি আছে। তো আপনি যদি তাদের বাইরে যদি আপনি কিছু পটেটো মেকিং করতে পারেন এবং সেটাকে যদি ব্র্যান্ডিং করে আপনার মিনিমাম নর্মাল প্রফিট রেখে দোকানদারকে বেশি প্রফিট দিয়ে যদি দিতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। কারণ আমি কলকাতায় একজনের সঙ্গে কথা বলেছিলাম, ও অনলি পটেটো চিপস মেক করে, মানে পটেটো চিপস বানায় এবং তাকে লোকাল প্যাকেটের মাধ্যমে সেল করে এবং বিভিন্ন ওই যে দেখবেন বাসে টাসে বা ট্রেনে ট্রেনে উঠলে বিক্রি করে। ও 10 টাকায়, মানে ও যে দেয় 3 টাকা 4 টাকা করে পার প্যাকেট দেয়, ওরা বিক্রি করে 8 টাকা 10 টাকা করে বিক্রি করে। বলে আমার 2 টাকা প্রফিট থাকে, তাও আমি পার ডে যদি 1000 পিস বিক্রি করে দিতে পারি, আমার 2000 টাকা প্রফিট হয়ে যায়। তো আপনি দেখুন পটেটো চিপসের মার্কেট বিশাল বড়। এখন গরমের দিনে হয়তো মার্কেট একটু ডাউন আছে, বাট স্টিল সবাই খায়, সবাই পটেটো চিপস খায়। তাই এই মার্কেটটাকে আপনি ধরতে পারেন। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং। সেটা কি? ইউ ক্যান বিকাম এ সেলার উইথ ই কমার্স কোম্পানি লাইক ফ্লিপকার্ট, অ্যামাজন। আপনি এই মুহূর্তে একজন ফ্লিপকার্ট বা অ্যামাজনের সেলার হতে পারেন। কিভাবে? সাপোজ আপনার কাছে এই মুহূর্তে 50,000 টাকা আছে, আপনি 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করলেন, 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করে কিছু টাকার মাল নিয়ে এসে আপনি রাখলেন এবং অ্যামাজন এবং ফ্লিপকার্টে লিস্টিং করলেন। যদি না লিস্ট করতে জানেন, ফাইবার বা আপওয়ার্কে যাবেন, ওখানে হয়তো 2000, 3000, 4000 টাকা নেবে, আপনার প্রোডাক্টকে লিস্ট করে দিবে। প্রথম এই ব্যাপারটা গেল। ধীরে ধীরে ওটাকে আপনি এসইও করা শিখবেন, কিভাবে আপনি এসইও করতে পারবেন, কিভাবে আপনি সমস্ত কিছু ওরা ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন। একটু ওখানে টাইম দিয়ে শিখলেন এবং তার পেছনে খাটলেন, বেশি নয় 48 ঘন্টা টাইম দিয়ে দেখুন আপনি একটা বিজনেস দাঁড় করতে পারবেন এবং আপনার প্রথম বা দ্বিতীয় সেল চলে আসবে। যদি প্রথম দ্বিতীয় সেল চলে আসে, আপনি ভাববেন ঠিক রাস্তায় যাচ্ছেন। তাই আপনি একজন সেলার হতে পারেন এবং সেখানে সেল করতে পারেন। কিছুদিন আগে একজন সুমন বলে একটা লোকের সঙ্গে কথা হয়েছিল, সুমন সাজদা নাকি, কলকাতায়। তো ও অনলি ফর ফ্লিপকার্ট এবং অ্যামাজন একটা প্রোডাক্ট সেল করে। বলছে যে আমি প্রায় 1 বছরে 13.5 লক্ষ না 14 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করে দিয়েছে। তো আপনিও চাইলে সেল করতে পারেন, শুধু একটু ধৈর্য দরকার, শিখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে কার রেন্টাল বিজনেস আপনি শুরু করতে পারেন। আচ্ছা, আপনার কাছে তো কার নেই, আপনি একজন ধরুন নর্মাল মানুষ, আপনি একটা প্ল্যাটফর্ম বানাতে পারেন, আপনি কোনো একটা ওয়েবসাইট বানাতে পারেন, যেখানে যারা কার আছে, যাদের কার আছে ওরা লিস্ট করে রাখবে এবং যারা কার রেন্টাল নেবে তারা আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার অ্যাপ্লিকেশনে আসবে। দেখুন, এটা একটা মিডিয়েটর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সাপোজ দুটো জিনিস আপনাকে এই মুহূর্তে করতে হবে, একটা অ্যাডভার্টাইজিং করতে হবে, একটা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এবার যারা কার দিবে, মানে যারা গাড়ি লিস্ট করবে, ওদেরকে অ্যাসিওর করতে হবে আপনার গাড়ির কিছু হলে আমরা 100% আপনার ইন্স্যুরেন্স করে দিচ্ছি, সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। বা আপনার গাড়ির যদি কিছু প্রবলেম হয় আমরা সারিয়ে দিব, আমরা এখান থেকে 100% আপনার যেরকম গাড়ি ছিল সেই রকম হয়ে যাবে। তো যাদের অটোমেটিক্যালি গাড়ির ওনার, তাদের গাড়ি দিতে কোনো প্রবলেম নেই। আর যারা গাড়ি নেবে আপনার থেকে, মানে আপনার বিজনেস থেকে রেন্টালে, ধরুন 24 ঘন্টার জন্য, 30 ঘন্টার জন্য, তো তারা আপনাকে তাদের সার্টিফিকেট বা তাদের আধার কার্ড, ভোটার কার্ড ভেরিফাই করবে এবং সেখানে তারা নেবে। তাতে তারা যদি কিছু করে আপনি স্টেপ নিতে পারবেন। তো কার রেন্টাল বিজনেস একটা ভালো বিজনেস। আমি মনে পড়ছে না কোম্পানিটার নাম, আমি কিছুদিন আগে মুম্বাইতে গেছিলাম, ওই কোম্পানিটার নাম মনে পড়ছিলাম। ওরা ভালোই টাকা কামায় এবং ফান্ডিং পেয়েছেও, ঠিক আছে। নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। আপনি এই মুহূর্তে একটা ইনিশিয়ালি ওয়েস্ট বেঙ্গলে একটা ল্যাঙ্গুয়েজ স্কুল খুলতে পারেন।
আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল খুলতে পারেন। যেমন আচ্ছা, ইন্ডিয়ায় কিন্তু স্ট্যাটাস সিম্বল বেশি চলে, স্ট্যাটাস চলে। তো মানুষ দেখবেন স্ট্যাটাস দেখানোর জন্য ইংলিশ শিখতে প্রচুর চায়, আই নো ইংলিশ, এরকম একটা ব্যাপার। তো এই স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য যদি একটা ল্যাঙ্গুয়েজ স্কুল খোলেন, এবং যদি শুধুমাত্র চাকুরিজীবী বা যারা গ্র্যাজুয়েশন করেছে বা যারা পড়াশোনা করেছে তাদেরকে শুধু ইংলিশ শেখান এবং সুন্দরভাবে যদি আপনি ইংলিশ শিখে দিতে পারেন, সেখানে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ স্কুল বলে আমাদেরই অফিসের সাইডে একজন আছে, যে প্রত্যেক বছর প্রায় 4 লাখ টাকা কামিয়ে নেয়, ঠিক আছে, এটা তার নিট প্রফিট। তো আপনিও চাইলে একটা ল্যাঙ্গুয়েজ স্কুল খুলতে পারেন যদি আপনি জানেন, বা একজন টিচারকে হায়ার করে আপনি খুলতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হতে চলেছে। তাই আপনাকে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, হয় আপনি ল্যাঙ্গুয়েজ স্কুল খুলুন ব্রিটিশ বলছি ইংলিশের উপর, বা আপনি কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল খুলুন যেখানে আপনি সাপোজ এরকম ট্রেন করুন যে আপনি সাপোজ কোনো দেশের বাইরে যাবেন, যেই দেশের বাইরে যাবেন ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারেন, আপনি ওদের কাউকে হায়ার করতে পারেন, বা যদি আপনি জানেন, ল্যাঙ্গুয়েজ স্কুল একটা বিশাল প্রফিটেবল বিজনেস, ঠিক আছে। নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, এটা ফাইনাল বিজনেস। কালকে একটা কাস্টমারের সঙ্গে মিট করছিলাম, ওর কাজটাই হচ্ছে বিভিন্ন জায়গা নেওয়া, জায়গাকে কেনা, ঠিক আছে, জায়গাকে কিনে উনি বর্ধমানে করতেন, ওটায় ওপর সুন্দরভাবে একটা ধরুন জায়গা 10 লাখ টাকায় কিনলো, 15 লাখ টাকা দিয়ে একটা তার উপর ঘর তৈরি করলো, টোটাল 25 লাখ ইনভেস্ট। সে যে ঘরটা তৈরি করলো তার প্রত্যেকটা স্টেপের ছবি তুলে রাখলো, ভিডিও করে রাখলো। সেই 25 লাখ টাকার ঘর উইদিন 6 মান্থ সে সেটা 35 লক্ষ টাকায় বিক্রি করে দেয়, প্রায় 8-10 লাখ টাকা প্রফিট থাকে। তো আপনি এই মুহূর্তে, আপনার কাছে তো কম টাকা আছে, আপনি এই মুহূর্তে একটা জিনিস করতে পারেন, যারা জায়গা সেল করছে বা ঘর সেল করছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আপনি বলতে পারেন যে আমরা আপনার ঘর বা জায়গা সেল করে দিতে পারি, কিন্তু তার জন্য আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাকে একটু পার্সেন্টেজ দিতে হবে। তো আপনি প্রথমে পার্সেন্টেজে কাজ করলেন, তারপরে নিজে জায়গা কিনে এরকম ঘর করে করতে পারেন। বা আপনি ইনিশিয়ালিও কিছু জায়গা যদি যে জায়গা পড়ে থাকে, সে জায়গা কেনে সেটাকে যদি রিডিজাইন করে সেল করতে পারেন, সেটাও একটা বেস্ট হবে। তাই এখানে যে কয়েকটা বিজনেস আইডিয়া বললাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বিজনেস। যদি মনে হয় যে কোনো একটা বিজনেস করবেন, কমেন্ট করে জানান কীভাবে বিজনেস করবেন। আমি বলবো না সাবস্ক্রাইব করতে, কারণ আমি জানি অটোমেটিক্যালি আপনি আমার ফ্যামিলির মধ্যে আছেন। যদি না থাকেন আই থিঙ্ক আপনি করে দিবেন, আপনি বুদ্ধিমান আছেন। তো আই থিঙ্ক আপনি ভালো আছেন। এই গরমে সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ, জয় ভারত।